সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মহতী জলসায় দিনী কথা বলা এবং শোনার জন্য, মানার জন্য, শিখার জন্য আশা তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ও সালাওয়াত ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী। ঠান্ডা সমস্যা, গরমের সমস্যা, তোর জন্য মুভ করে দেন, একটু দূরে দেন। হ্যাঁ, পিছনে দেন, ওখান থেকে আসলে বেশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রাত 11টা 3, কালকে 11টা 5, 4, 2, 7, 8 ছিল না, কত ভুলে গেলাম। বক্তা তো বক্তা হয়নি, আমার তক্তা হয়ে গেছে। গলার অবস্থা খুব খারাপ। আগামীকাল খুতবা আছে, মাহফিল আছে, পরের দিন আবার সকাল 10টাতে আছে। মানে এটা ঝালাই করার সুযোগ নাই। দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেন। এই 3টি মাহফিল পার করলে রেস্ট পাবো, তাহলে তারপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। আপনাদের গলা তার ভাঙে নাই নাকি? জোরে বলেন। আজকের বক্তা চয়ন এবং চয়েস এটা প্রমাণ করে যে আপনারা কিছু চাচ্ছেন, কিন্তু গলা বসে যাওয়ার কারণে তেমন কিছু দিতে পারবো না, তবে ইঙ্গিত দিয়ে যাব। আজকে যে আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই কিছুক্ষণ আগে আমাকে দেওয়া হলো, আলোচনার বিষয় তাওহীদ এবং তাগুত। এই বিষয়ে আলোচনা করবেন। এটা তো কঠিন বিষয়, মারাত্মক ভয়ঙ্কর বিষয়। এই বিষয় দিয়ে আজকে ওয়াজ করবো, ডাক্তার ইউনূস কিছু বলবে না, নোবেল পুরস্কৃত মানুষ, ঠান্ডা মাথায় সাইজ করবে, কখন বলাও যাবে না। কিন্তু পরে যদি আমার পারা ক্ষমতায় আসে, তখন তা ছাড়বে না। এতে এক সমস্যা। আর এক সমস্যা হলো, পথে আস্তে আস্তে এক ভাগ কনভার্ট হয়েছে, অর্থাৎ হানাফির থেকে আহলে হাদিস হয়েছে। উনি বললেন কাউরি বিপক্ষে বললে আমরা আওয়াজ শুনবো না, আমি কোরআন হাদিসের কথা বললে আওয়াজ শুনবো। তাহলে সমস্যা এখানেও এক। এখন কোনটা উনি মানুষের বিপক্ষে মনে করবেন এটা তো আমি জানি না। তবে ওই ভাইয়ের জন্য প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিলেন, তার কথা কি মানুষ মেনেছিল না বিরোধিতা করেছিল? তিনি নবুয়ত পাওয়ার আগে সব থেকে মক্কার মধ্যে সত্যবাদী মানুষ ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? তিনি মক্কার সব থেকে আমানতদার ছিলেন না খেয়ানতদার ছিলেন? তিনি সবার নিকটে, নারী পুরুষ ছোট বড় সবার নিকটে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না অগ্রহণযোগ্য ছিলেন? ওই সময়কার রাজা বাদশারা তাকে সম্মান দিতেন না না দিতেন না? কেমন দিতেন? রাজাদের রাজা হাজরা আসওয়াদ কে রাখবে? 4 গোত্রের তলোয়ারে নিয়ে উপস্থিত, যুদ্ধ শুরু হয়। কোন জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে বললেন, তোমরা থামাও, আমাদের মাঝে আল আমির আছে, যে কাউরি পক্ষে বলে না, বিপক্ষে যায় না, যে কখনো মিথ্যা বলে না সত্য ছাড়া, যে কখনো কাউরির সাথে অন্যায় করে না। সুতরাং এমন একজন ব্যক্তি থাকতে আমাদের যুদ্ধ জিহাদ করার কোনো প্রয়োজন নাই, তার উপরে আমরা ছেড়ে দিই। উনি এই হাজরা আসওয়াদকে রেখে দিবেন ওখানে। বুঝেছেন? সবাই একমত। দেখেন কত পাওয়ারফুল একজন সৎ মানুষ, কত পাওয়ারফুল একজন নেককার মানুষ, কত পাওয়ারফুল একজন সবার কাছে গ্রহণযোগ্যতা সম্পূর্ণ মানুষ। এই লোক যখন আসলেন, এখনো নবী হন নাই, বললেন মুহাম্মদ, আমরা আপনার অপেক্ষায় আছি। আমাদের হাজরা আসওয়াদ রাখা নিয়ে 4 গোত্রে সংঘর্ষ, 4 বাদশার ভিতর।
এটার ফয়সালা আপনি দিয়ে দিবেন। ফয়সালা কি দিয়েছিলেন? উনি চাদর মোবারক রেখে দিলেন জমিনে, বললেন হযরত আসাদ চারজনই ধরেন। 4 নেতাকে দিয়ে উঠাই নিলেন, বলেন 4 জন 4 করে ধরেন। 4 জন 4 করে ধরে উঠান নিয়ে চলেন। নিয়ে যাওয়ার পর 4 জনই ধরে বসা, সমাধান হয়ে গেল। এবার বুঝেছেন? এত বিচক্ষণ একজন বিচারক, ফয়সালা দাতা, যখন উনি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। আবু লাহাব সাথে সাথে বলল, তাব্বাল লাকা আলি হাযা দাওয়াতানা, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই তুমি আমাদেরকে ডেকেছিলে। কি বুঝলেন? কি অন্যায় বললেন? উনি তো বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর সাথে সাথে বদদুয়া দিতে লাগলো আবু লাহাব। এর কারণ কি? যারা আমাদের বক্তব্য শুনেছেন ইতিপূর্বে তারা বলতে পারবে। তবে দুঃখের বিষয়, আমাদের নাম হয়তো জানেন, কিন্তু আমাদের ইউটিউব আছে, ফেসবুক আছে, পেজ আছে, এটা অনেক যুবকই জানেন। এক যুবক বললেন, শায়েখ আপনার কি ইউটিউব চ্যানেল আছে? তাহলে মুরব্বীরা কি জানবেন আপনারা? আজকে এটাই আলোচনা। কাউরি ইউটিউব খুঁজে পান আপনি, আর কাউরি ইউটিউব চ্যানেল খুঁজে পান না। হ্যাঁ, 13 সাল থেকে এখানে দাওয়াতি কাজ করছি, তারপরে ইউটিউব চ্যানেলই জানেন না। তাহলে আপনি কার ইউটিউব চ্যানেল দেখেন? তাহলে কাউরি একজন দেখেন আপনি, আর কাউরি দেখেন না, এটারই অজান্তে। আমাকে একটু সময় দিতে হবে। এই যে লবণ নাকফুল, এটা ভাতের মতো চাবাইতে হয়, চাবাইতে চাবাইতে গালের অবস্থা খারাপ, তারপর চাবাইতে হবে। এটা না চাবালে কথা বলা যাবে না, এই জন্য একটু ধৈর্য ধারণ করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে, আমি কি করবো, দুঃখিত। তারপরও এই বিশাল আয়োজন করেছেন, জেনে কিছু শিখতে পারেন, এই জন্য শুরু হয়ে গেছে তাওহীদের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবু লাহাব কেন বদদুয়া করল? আবু লাহাব তো আল্লাহকে মানত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, এই 7 আসমান 7 জমিন কে সৃষ্টি করেছে, এই সূর্যকে কে পরিচালনা করেন, চন্দ্রকে কে পরিচালনা করেন, তাহলে এরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ। তারা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এ কথা মক্কার কাফেররা মানত না। তাহলে তারা মুসলিম না কাফের? কাফের। আল্লাহকে মানার পরও কাফের, কেমন কথা? হ্যাঁ, নবীকে মানত, মুখে মানত না, চুপে চুপে ওরা মানত, ওরা জানতো এটা নবীকে মানার জন্য তারা কাফের হয়েছে, এটা নয়। নবীর কথাটা পরে, এটা একটা 2টা পার্ট আছে, কালিমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানো। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গিয়ে বদদুয়া দিচ্ছে আবু লাহাব। উনি বলেন না আমি মুহাম্মদ রাসূল, আমাকে মানো। এটা ইমানদার হওয়ার জন্য শর্ত, এটা না মানলে কাফের, সে নিঃসন্দেহে। কিন্তু আগে তো ব্রেক মেরে ফেলেছে তারা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই ব্রেক মেরেছে তারা। পরেরটা পরে
দ্বিতীয় প্রশ্ন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে রিজিক দেয়? এটা প্রশ্ন করেন তাদেরকে, বলেন কে বলছেন এটা? আল্লাহ বলছে সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াত। তারপরে বলছে ওয়া ইয়ামলিকুল সামআ ওয়াল আবসার, এই শ্রবণ ক্ষমতা, এই দৃষ্টি ক্ষমতার মালিক কেটা? ওটা হলো তিনটা। ওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মৃত্যু থেকে জীবন দান করে কেটা? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমার জিন্দাকে মারে কে আর মরদ থেকে জিন্দা করে কে? ওটা হলো ওয়া ইউদাব্বিরুল আমরা, এই আসমান জমিন ছাড়া যত জগৎ আছে সকল জগতের পরিচালনা করে কে? শিবগঞ্জের মানুষ আপনারা বলছেন আল্লাহ। এটা আপনাদেরকে প্রশ্ন করতে বলে নাই আল্লাহ, মক্কার কাফেরদেরকে বলেছে। উত্তর দিচ্ছে তারা সায়াকুলুন আল্লাহ, তারা দেরি করবে না, বলবে সাথে সাথে বলবে আল্লাহ। এবার বলেন মক্কার কাফেররা আল্লাহকে মানতো না? তাহলে তারপরে তারা কাফের, তারপরে তারা জাহান্নামে যাবে। এই জন্যই যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানে নাই, এটাই তো আপনাদের কথা। যদি এটা হয় আব্দুল মুত্তালিবের কি হবে? আব্দুল মুত্তালিব যখন কাবা ধরে বলেছিল, হ্যাঁ ইয়া রাব্বাল কাবা ইহফাজ বাইতাকা ওয়া ইয়াহমি বাইতাকা, হে কাবার মালিক, কাবার রব, তুমি কাবার হেফাজতকারী, তোমার ঘরে তুমি হেফাজত করো, এটা আমরা পারবো না। ওই সেদিন থেকে পাকিস্তান, ভারতের বক্তারা যখন বক্তব্য দেয়, সৌদি আরবের বক্তারা যখন বক্তব্য দেয়, তখন তারা বলে রব্বে কাবা কি কসম, কাবার রবের কসম, এভাবে তারা কাবার রবের কসম খেয়ে বক্তব্য দিয়ে থাকে। ওই সেদিন থেকে চলে আসছে। সেদিনও বলেছিল আব্দুল মুত্তালিব, এই কাবার মালিক, কাবার রব, তোমার ঘর তুমি হেফাজত করো। এবার বলেন আব্দুল মুত্তালিব যদি আল্লাহকে না মানত, কাবার জন্য এত ব্যথা কেন? আর আল্লাহকে কাবার রব বলে আখ্যায়িত করলো কেন? এবার জান্নাতে যাবে না জাহান্নামে? ইসলাম আসে না এখনো। উনি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানতেন, ইসমাঈল আলাইহিস সালামকে নবী বলে মানতেন। এবার ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরপরে জাহান্নামে। আর আপনি কি এমন কাজ করলেন যে জান্নাতে যাবেন? শরীক করেন না, আজকে দেখাবো। এই বিষয় দিলেন কে আছেন, এটা করেন না, আজকে দেখাবো। যদি করেন না তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি করেন তাহলে পরে গেছে শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ঠিক আছে, এবার দেখেন আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি কওমে উম্মতের জন্য, জাতির জন্য এক একটা করে রাসূল পাঠিয়েছি। কখনো একাধিক পাঠিয়েছি। তাদের একটাই দাওয়াত ছিল, একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তাগুত থেকে তারা বিরত থাকবে। এই তাগুতের আলোচনা চলে আসে। এরপর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ফুসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, এই ব্যক্তি মজবুত হাতুড়কে, আল্লাহ রশ্মিকে, রজ্জুকে মজবুত করে ধারণ করলো, একে বিচ্ছিন্ন করতে পারবে না। এই আয়াত তাগুতকে অস্বীকার করতে বলেছে আর আল্লাহর স্বীকৃতি দিতে বলেছে। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে কি? আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান মানে কি বলেন?
বিশ্বাস। এবার ফ্যানটা একটু বন্ধ করে দেন না, ঠিক আছে? আর ইমান মানে বিশ্বাস নয়, এটা ভুল অর্থ। এই আয়াত বলছেন তাগুতকে অস্বীকার করো আর আল্লাহর স্বীকৃতি দাও। স্বীকার দেওয়ার মধ্যে আর বিশ্বাস করার মধ্যে পার্থক্য কেমনে? কিছুদিন আগে প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। আওয়ামী লীগ যারা করতেন তারা বুক ফুলিয়ে এখানে বলতেন জননেত্রী, জাতির পিতা, কন্যা, যোগ্য, সুদক্ষ, সুযোগ্য, সব বিষয়ে পারদর্শী, আয়নাঘর, ছোট ঘর, বড় ঘর, সব বিষয়ে পরিকল্পনাকারী, হত্যাকারী, সব মিলে ঝুলে প্রশংসা করার পরে বলবে শেখ হাসিনা। বলবে না, এটা যেমন বিশ্বাস আছে তেমন স্বীকৃতিও দিচ্ছে। বুঝছেন? অন্তর থেকে বলে না। যারা আওয়ামী লীগ করতেন তারা অন্তর থেকে এটা বলতেন, খাস করে যারা ভালোবাসতেন এই দলকে। আর যদি জামাত বিএনপি হতো তারা বলতো বর্তমান প্রধানমন্ত্রী, মানে স্বীকার করতে চাই না, বিশ্বাস করে প্রধানমন্ত্রী যেভাবে হোক প্রধানমন্ত্রী হোক, তাই বলে বর্তমানে প্রধানমন্ত্রী। বলতো না? বলতো। এটা হলো বিশ্বাস করা আর মেনে স্বীকৃতি দেওয়া। আমার নেতা, তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যেমন বিশ্বাস তেমন জনগণের স্বীকৃতি দান করা। কথা বুঝেছেন না বুঝেন না? এই পার্থক্য হলো স্বীকৃতির মাঝে। বিশ্বাস করলে হবে না, স্বীকৃতি দিতে হবে। মাঠে ঘাটে চলতে ফিরতে সব সময় বলতে হবে আমার আল্লাহ, আমার বাবুদ একমাত্র আল্লাহ, এর সাথে কাউকে আমরা সংযুক্ত করতে চাই না। তাহলে আপনি আল্লাহর প্রতি স্বীকৃতি প্রদান করলেন। আর যখন মিথ্যার করে দিবেন তখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কাটা হয়ে যাবে। এবার তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি জিনিস? এই যে বইটা আছে ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি, যেখানে যাই অনেক বিক্রি হয়, অনেক জায়গাতে দিতে পারি না, কিন্তু আমি কোনো লাইব্রেরিতে দিই না। লাইব্রেরি আর করে কি চুরি টুরি করে আমি সাজাই খুশি সাজাই, আমারটাকে রেখে দেয় শো, আর ওদেরটা বিক্রি করে, বলে এটার থেকে এটা ভালো সাজানো হয়েছে, এটা নিয়ে যান। ওই জন্য এখনো দিই নাই। যদি পরিবর্তন করে কিনে টিটা পরিবর্তন করুক, সমস্যা নেই, খিদমত তো হবে নাকি? কিন্তু এমনি দেওয়া হয়নি কোথায়। এই বইটার মধ্যে আজকে যত আওয়াজ করবো সব এখানে আছে। প্রত্যেকটি শিশুর হাতে বইটা থাকতে হবে। আল্লাহ সম্পর্কে 91টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টা। বিক্রি করার জন্য নয়, অনেক মাহফিলে নিয়ে যায় না, বুঝছেন? কিন্তু এটা দায়িত্ব মনে করছি যে বইটা মানুষের কাছে পৌঁছানো দরকার। আমার মাদ্রাসায় পড়ানো হয়, প্রত্যেকটি বাচ্চা আল্লাহ সম্পর্কে সুধারণা আছে, যাদেরকে কখনো পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। এবার তাগুত কাকে বলা হয়? কুল মা উবিদা মিন দুনিল্লাহ। প্রত্যেকটি ওই বস্তু যা আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, প্রত্যেকটি ওই জিনিস আল্লাহ ছাড়া যাকে ইবাদত করা হয়, যার, তাকেই আপনার কি বলা হয়? তাগুত। বুঝেছি? এবার ইবাদত কি? কুল্লু ইবাদত কুল্লু ইসমিন জামিই মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল-আকওয়ালি ওয়াল-যাহিরাতি আল-বাতিন। প্রত্যেকটি কথা এবং কাজ, যেই কথা এবং কাজকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাজি খুশি থাকেন, এটাকে ইবাদত বলেন। এবার দেখেন, ভালো করে শুনেন, আমি যে ওয়াজ করছি বলছি কোরআন হাদিসের আলোকে, এটা কথা না কাজ? বলেন, কথা এবং কাজ দুটাই। আমি বসে ওয়াজ করছি, এটা কাজ, মুখ দিয়ে যা বের হচ্ছে এটা কথা। আমার এই কথা আল্লাহ পছন্দ করেন না? করেন না? করেন। এটা ইবাদত। আপনারা বসে আছেন, শুনছেন কথা, এটা কাজ না? কাজ তো। আল্লাহ খুশি না? খুশি না?
কেমন খুশি, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা আপনাদেরকে বেষ্টন করে আছে, বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি, সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে। কেমন খুশি, আল্লাহ তাআলার রহমত, সাকিনা, শান্তি বর্ষণ হচ্ছে এখানে। কেমন খুশি, আল্লাহ তাআলা আরশে ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করছে, বলেন সুবহানাল্লাহ। এই হলো খুশি, এইটা হচ্ছে ইবাদত। এখান থেকে চলে যাওয়ার পর দোকানে চা খেতে বসলেন, আরে কেমন বক্তা আনছিলি, আমাদের হুজুরতে না করছিল, না গেলে ভালো হতো, এটা উল্টা পাল্টা করে দিল। এই হুজুর কানা ঠিক আনি, এই হুজুর তো জঙ্গি, একটা ট্যাগ লাগিয়ে দিল। এই যে আপনি যে কথা বললেন আমার ব্যাপারে, এতে আল্লাহ খুশি না নারাজ? কে খুশি? শয়তান খুশি। আপনি শয়তানের ইবাদত করলেন। দোকানে বসে আপনি দাড়ি পাল্লা ধরা, হুজুর খালি একটু এদিকে তাকাইছে, আপনি ফট করে, হুজুর কত দেবো? 500 টাকা দেন। আপনার জন্য শুধু 500 টাকা, এতক্ষণ 20 টাকা বেছিলাম। মিথ্যা হলো না সত্য হলো? মাপে কম দিলেন, মিথ্যা বললেন। এই কাজে আল্লাহ খুশি না নারাজ? খুশি কাটা শয়তানের ইবাদতে। ভাই আপনার মধ্যে গুণ আছে, যদি থাকে তাহলে এই ওয়াজ আপনার জন্য। কে যেন কি বলেছিল এই দিক থেকে, একটা কথা বলেছিলাম না, কি যেন বলছিল, না না কি একটা কথা ছিল যে বললাম যে আজকে করেন কিনা দেখাও। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝে এটাই বলেছ, শিরক করেন, তাই না? এ হচ্ছে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়। আল্লাহ বাদ দিয়ে কাউকে মাবুদ যদি আপনি বানান তাহলে আপনি মুশরিক। সুতরাং আপনি যেখানে আল্লাহ ছাড়া কাউকে বসাবেন আল্লাহর জায়গায়, আপনি শিরক করেছেন। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। কে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমস্ত আয়াত তাওহীদ উলুহিয়ার উপরে। আপনার একটা না দুইটা নাই, শত শত আয়াত আছে। যত ওয়াজ করেছেন নবীগণ, সমস্ত নবীগণ একটাই দাওয়াত ছিল, এক আল্লাহর ইবাদত করতে হবে, আর কারোর ইবাদত করা যাবে না। আপনার কথা, আপনার কাজ যদি শুধু আল্লাহর জন্য হয় তাহলে আপনি আল্লাহর জন্য আবেদ, আল্লাহর ইবাদত করছেন। আর যদি শয়তান খুশি হয়, শয়তান যদি সন্তুষ্ট থাকে, শয়তান যদি আপনার এই কথা কাজকে ভালোবাসে, তাহলে আপনি শয়তানের আবেদ, শয়তানের ইবাদত করছেন। এবার আপনার কালিমা আছে কিনা আপনি নিজে বুঝেন। এবার বলবেন যে এটা তো স্পষ্ট হলো না, আরো স্পষ্ট করো। সময় কম, আলোচনা অনেক লম্বা, তাই শর্ট করছি। মান্নত মানেন না? মানেন না? মান্নত বুঝেন? নজর বানা বুঝেন না? কি বলেন আপনি? মানত বলেন। মানত বেড়েছেন আল্লাহ, এই হুজুরটা যদি তাড়াতাড়ি ওয়াজ শেষ করে তাহলে আগামী কালকে মাজারে আমি একটা মুরগি দিব। কোথায় দিবেন? মাজারে মুরগি দিবেন। আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কারণ হচ্ছে এটা ইবাদত। নজর মানত মানা এটা ইবাদত। এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করলে ও অরিজিনাল বড় মুশরিক, বড় হিন্দু, আর ও চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওর মুসলিম মেয়ের সাথে বিবাহ দেওয়া তো দূরের কথা, ওর মুরগি জবাই করা খাওয়া যায় যাবে। মাজারে মানত মেরেছেন এমন কোন লোক যদি থাকেন তাহলে আপনার কালিমা নাই, কেটে গেছে। আছে মাজার আপনাদের এলাকায়? শিবগঞ্জে তো মাজার থাকার কথা না।
শিবগঞ্জের মানুষ চাপার মধ্যে হচ্ছে নাম করা। এই জন্য তো আপনার বর্ডার থেকে হিন্দু আর বিএসএফ ওরা পালায় আপনাদের দেখে। কিন্তু আমি দেখলাম বাংলাদেশিরা তীর খেয়েছে কয়জনে? 2 জনে তীর খেয়েছে না? কি বলে শিবগঞ্জের ঘটনা না এটা? কয়জনে তীর খেয়েছে? 2 জনে তীর খেয়েছে। এক ছেলে দেখালো তীর লেগেছে আমার এখানে। আর আপনারা বড় হাঁসা দিয়ে গেছেন, দেখেছি আমি। হাঁসার যুগ আছে নাকি এখন? হ্যাঁ, কি যে যুদ্ধ করবেন আপনারা? প্রত্যেকটি মুসলমানের ঘরে এখন তীর ধনুক থাকতে হবে। প্রস্তুত হয়ে যান। ডক্টর ইউনূস যদি চলে যায় তাহলে হয় 5টা সরকার আসতে হবে ভারতের, আর না হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভালো করে বুঝি, মাথা গরম করেন না। অনেক জানাইছেন আমাদেরকে, আপনাদেরকে আমরা চাই না। আরে তারেক জিয়া বুঝে লন্ডন থেকে, আপনি শিখগঞ্জ থেকে বুঝেন না কেন? তারেক জিয়া বলছে জনগণ চাইলেও ভালো কথা, বড় দল বড়ই থাকবে, আর জনগণ না চাইলে 5 মে যা করেছে আগস্টে তাই হবে। 5 আগস্টে যা করেছে তাই হবে। ওখান থেকে বুঝে, আপনি এখান থেকে বুঝেন না কেন? আরেকটা কথা আমি সবসময় বলি, যারা ইউরোপ আমেরিকার থেকে নেতৃত্ব দেয় এমন নেতা আমাদের দরকার নাই। সবাই ঠিক বলে কাপুরুষ দিয়ে দেশ চলতে পারে না। যে বিপদের সময় পালিয়ে যায় এরা আমাদের নেতা হতে পারে না। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এরা চোর, এই জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়। এদের বুকে সাহস নাই, এদের জেলখানার সাহস নেই। যার কারণে যখন সুযোগ হয় আসে, আর যখন বিপদ দেখে বুঝ করে পালিয়ে যায়। উড়ন্ত পাখি দিয়ে দেশ সুখী হতে পারে না, জনগণ সুখী হতে পারে না। আমার কথা রাগ করেন আর যাই করেন, করার কিছু নাই। তবে এটা বিশ্বাস রাখেন, আমি কোনো দল করি না, আর আমি কোনো নেতাকে, কোনো নেত্রীকে অসম্মান করে কথা বলি না, অসম্মানীয় করি না। কোরআন সুন্নাহয় তাদের সম্মান করতে বলেছে। যখন যারা নেতা হয় তাদেরকে সম্মান করি। কিন্তু সারা জীবন আমরা পাগলামি করেছি, আর পাগলামি করেন না। যোগ্য মানুষকে চারে থাকতে দেন, দেশের সংস্কার হোক, দেশ ভালো হোক। আর চোর গুন্ডা বাস্তার গুলা খেতে খাবারে লেগে যান। এরা গুন্ডামি বাস্তানি চাঁদাবাদি ছেড়ে দেন। এত খুনাখুনি রক্ত আমরা দেখতে চাই না। পুরুষের বাচ্চা কর্ম করে খেতে পারে না, মানুষের দোকানে দোকানে রাস্তায় রাস্তায় চাঁদা করে কোটিপতি হতে চাও। চোর কোথাকার, চোরের থেকে খারাপ এরা হচ্ছে ডাকাত, পাওয়ারফুল ডাকাত। এরা, এদের বিচার নেই, বৈধ মনে করে। যাক, এরাই হচ্ছে তাগুত, এরাই হচ্ছে তাগুত। কুল মা উত্তুবিহা মিন গায়রিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া হুয়া মাকবুল মা'বুদুন। প্রত্যেকটি ওই ব্যক্তি যার আনুগত্য করা হয়, যার পদে পদে চলে, অনুসরণ করে, ওই ব্যক্তি যার অনুসরণ করে সেটাই হচ্ছে একটা মাহবুদ, সেটাই হচ্ছে একটা তাগুত। যারা অনুসরণ করে তারা কালিমাবিহীন মুসলমান, যারা অনুসরণ করায় সে ব্যক্তিও কালিমাবিহীন মুসলমান, পুরোপুরি ইবলিস। ভালো করে বুঝেছেন না? বুঝেন না? কি বুঝলেন? আপনার মসজিদের ইমাম সাহেব বলছে, মাদানী সাহেব যা বলেছে মাহফিলে এটা ঠিক বলে নাই। আমাদের বাপদাদা 400 বছর থেকে ইতিহাস জানি আমি, এই মসজিদে এভাবে চলে, সুতরাং এটাই চলবে। মাদানীর বক্তব্য নেওয়া যাবে না। এটাই হচ্ছে সেই মাতবু, এটাই হচ্ছে সেই তাগুত, এটাই হচ্ছে সেই শয়তান, যার আপনি আনুগত্য করে যাচ্ছেন। আপনি কালিমা কেন ফেলেছেন? কালিমা নাই। শিখগঞ্জের মাটি, চাপাইয়ের মাটিতে বহুবার বলেছি, বেদাত নিয়ে অনেক মাখামাখি হয়েছে। মাহফিলে আসার আগে বলেছি ওই লোকটাকে ডাকবেন মাহফিলে, আজকে তার সাথে ডিবেট হবে, বাস মোনাজারা হবে। একজন আমাকে সাক্ষাতে ঘরের মধ্যে বলছিল, এই মাহফিলে না, অন্য মাহফিলে, 4-5 বছর আগে মনে হয় সম্ভব। বললাম আপনি তাকে ফোন দেন, আলোচনা শেষে স্টেজে তার সাথে মোনাজারা হবে। এখন ও এত চ্যালেঞ্জ করে কেন?
আমার এলাকাতে যাই আমাদেরকে ইহুদি বলে এসছে, ওর কলিজা কত বেটা, তুমি আমার সামনে এসে বুখারীর একটা লাইন পড়ে দাও, দেখে কত নম্বর মরবি তুমি, চাপাবাজি করো জনগণের সামনে। সাথে সাথে ফোন দিয়েছিলাম, আমি নাম বলবো না, রেকর্ড করে বিরাট বড় মাহফিলে শুনিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম ডেট দেন আমাকে, চ্যালেঞ্জ করেছে তারা। 24 ঘন্টায় যখন তারা চাঁদের তখনই মোনাজারা আওয়াজ করবো, আমাদেরকে সবাই খবর দিবেন। ওখান থেকে গাড়ির চাপাইতে ঢোকার আগে ফোন দিয়েছিলাম, আজ পর্যন্ত আমার সাথে বসে নাই। পরে আমাকে ফোন দিয়া বলছে আপনাকে রাজশাহী থেকে টেনে নিয়ে এসে থানায় পিটাবো। আমি বললাম কলিজা যদি বড় থাকে এসে দেখেন, যেতে পারে নাই। পরে করেছে কি সদর থানাতে মামলা করেছে আমার উপরে। কাপুরুষ কথা, এই কাপুরুষ মামলা করো, মামলা করার অভ্যাস চরিত্র কাদের বলেন? বলেন জি, কিচ্ছু বুঝেন না। আরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মামলা করেছিল নেতাদের কাছে কারা? কাফেররা। নবীদের 10,000 নবীকে হত্যা করেছিল কারা? কাফেররা। এরাই হচ্ছে ইহুদির চরিত্রবান হয়েছে, যারা হকের বিপক্ষে পদক্ষেপ নেয়, মামলা মোকদ্দমায় যায়, তারাই হচ্ছে বাতিল, তারাই হচ্ছে এই সমাজের সন্ত্রাস, তারাই হচ্ছে জঙ্গি। আমরা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা আল্লাহ প্রদত্ত বাণীর দাওয়াত দিতে গিয়ে তাকে তারা জঙ্গি বলেছিল, সমাজচ্যুত করেছিল, দেশান্তর করেছিল। একটাই সূত্রের কথা, আমরা এটা কি আছে, এখানে কিছু আছে নাকি ভাই? কেউ নাই? একটা যুবক থাকতে হবে দেন, কি ঠান্ডা গরম থাকলে কিছু দিয়ে হালকা। সব সময় হকের বিপক্ষে মামলা মোকদ্দমা, জনগণকে সঙ্গে নিয়ে আক্রমণ করেছে বাতিলেরা। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল কারা? বাতিলেরা। আলী রাদিয়াল্লাহু হত্যা করেছিল কারা? বাতিলেরা। হাসান হোসেন রাদিয়াল্লাহু হত্যা করেছিল কারা? বাতিলেরা। ওমর রাদিয়াল্লাহু হত্যা করেছিল কারা? বাতিলেরা। সব সময় বাতিল হত্যা করে, আর এই যুগে হত্যা করতে না পারলে জেলে ঢুকাই দেয়। এই দুটো আর কাজ। ঠিক আছে, একটু ভাইয়ের আমার কোন মা উত্তিবা উত্তবিয়া বিগাইরিল্লাহ মিন গাইরিল্লাহ ফাহুয়া মাতবু'। এই তাগুত প্রত্যেকটি ওই ব্যক্তি যার অনুকরণ করা হয় আল্লাহর বিধান বাদ দিয়ে, ওই ব্যক্তি হচ্ছে তাগুত। এবার বলেন, দলিল ছাড়া কোন হুজুরের আনুগত্য করবেন? করবেন না। আরো শুন, কুলমা উত্তবিয়া মিন গায়রিল্লাহি ফাহুয়া মাতবু' আও মুতা' ফাহুয়া তাগুত। প্রত্যেকটি ওই নেতা যার আনুগত্য করা হয় আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইনের বিরুদ্ধে, ওই নেতাই হচ্ছে তাগুত। কয়টা হলো? দুইটা। আগে একটা বলেছি, ইবাদতের ক্ষেত্রে যত কিছু ইবাদত আছে আল্লাহ ছাড়া যার জন্য করবেন সেটাই তাগুত। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন হুজুরের, কোন ব্যক্তির আনুগত্য করছেন আল্লাহ দলিল ছাড়া, তাহলে সেটা হচ্ছে তাগুত। কোন নেতা, কোন হুজুর, কোন সমাজপতি, কোন দেশপতি, রাষ্ট্রপতি, যার আপনি আনুগত্য করছেন আল্লাহর বিধান ছাড়া, সেটাই হচ্ছে তাগুত। এবার বলেন, আপনারা শিরক করছেন কি করেন? এটাই শিরক। শিরক ফিল ইবাদা। ওলামা কেরাম এখানে আছেন, শিরক ফিল ইবাদা, ইবাদতে শিরক করা। আল্লাহকে সিজদা না করে নেতাকে সিজদা করেছেন, আল্লাহকে সিজদা না করে কবরে সিজদা করেছেন। আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারেন। মাজারে মান্নত পেরেছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আমি একটা নাম ধরে বলে দিচ্ছি, আপনি
মন্দিরে যাওয়ার পরে ফিতা কেটেছেন বিসমিল্লাহ বলে না রাম রাম বলে, ফিতা কাটার সাথে সাথে অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি নেতা না, সাধারণ জনগণ মন্দিরে পূজায় অংশগ্রহণ করেছেন, মেলা দিয়েছেন, দোকান দিয়েছেন, আপনি অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি মন্দিরে মাজারে গিয়ে টাকা দিয়েছেন তার সন্তুষ্টির জন্য, তার থেকে পাওয়ার জন্য, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারের সামনে লেখা আছে জোরে হরেন দিবেন না অথবা হরেন দিবেন না, আপনি হরেন দিলেন না, এই জন্য যে বাবা হয়তো নারাজ হয়ে যাবে, আমার সফর ভালো হবে না। আপনি অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আপনি এই উদ্দেশ্যে তাবিজ বেঁধেছেন, এই তাবিজ আমাকে আরোগ্য দান করবে, এই তাবিজ আমাকে হেফাজত করবে, আমাকে আমার সন্তানকে ধাগা বেঁধে দিয়েছেন, যা কিছু করেছেন, কারো টিকলি দিয়েছেন, যদি এই উদ্দেশ্য দেন, ভালো করে শুনেন কথাটা, যদি এই উদ্দেশ্য দেন এই টিপ, এই ধাগা, এই তাবিজ আমাকে রক্ষা করবে, অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আছে আছে না নাই? এবার আপনি মুশরিক না মুসলিম বন্ধ করে এটা দিলেন কেন? আমি পিছনে দিয়েছি, এই তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলাম। ভাই আমার বুঝেছেন? এবার বুঝেছেন তাগুতের বক্তব্য? হুজুরের যদি অন্ধ অনুসরণ করেন আপনি তাগুতের পূজা করছেন, কালিমা কাট। আপনি যদি নেতার আনুগত্য করেন কোরআন সুন্নাহর বাইরে, আপনি তাগুতের আনুগত্য করছেন, কালিমা কাট। আপনি যদি সমাজপতির আনুগত্য করেন কোরআন সুন্নাহর বাইরে, তাহলে আপনি তাগুতের আনুগত্য করছেন, কালিমা আপনার কাট। আবু জাহল নাকি আবুল আহাব শুনলো যখন, হে মানব জাতি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবুল আহাব সাথে সাথে এর অর্থ বুঝেছে, এর 3টি দাবি আছে বুঝেছে, এর 8টি শর্ত আছে বুঝেছে, এর 2টি রুকুন আছে বুঝেছে। তাই সে বলেছে তাকাল্লাকা আলিহাতা দাওতানা, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছিলে। বুঝে ফেলছে ও কালিমা কি জিনিস, তাই সে বদদুয়া করেছিল। আমরা চাপাইয়ের মানুষ কালিমা বুঝি না, যার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার মন্দিরে যাই, মাজারে যাই, ওকে বলি বাবা, ওকে বলি দাদা, ওয়ো হুজুর, ইয়ো হুজুর, ও নেতা, ইয়ো নেতা, সবকে খিচুড়ি বানিয়া পালন করি, মানি, আর আমরা দাবি করি মুসলমান। কালিমাও বুঝি না, তাই এই জন্য কালিমার ওপরে আপনাকে লেখাপড়া করতে হবে। কালিমার শর্ত কয়টি বলেন? বলেন বলেন। আলহামদুলিল্লাহ। কয়টি? এই জন্য আমি দেখাচ্ছি, যারা বুঝে বুঝে 8টা শর্ত কে কে জানেন? হাত উঠান, হাত উঠান। একটা জানেন? আচ্ছা রুকুন কয়টা? রুকুন হাত দিয়ে দেখাই দিয়েছি, বলেন। কালিমারে বসে আছি, আপনি ইমান ইসলাম চাচ্ছেন কেন? এক ভাই বলো 4টি। লাইব্রেরি দিয়েছেন না, রাগ করেন না। লাইব্রেরি দিয়া যদি কালিমার কি রুকুন না জানেন, তাহলে জনগণ জানবে কেমন? রাখলেন কি ওখানে? কোন এক হুজুরের বই রেখেছেন, কোন এক সংগঠনের বই রেখেছেন, এই জন্য এখনো আপনি কানা। আমি সবার জানা, রাগ করেন, বুঝছেন? সত্য কথা বলতে রাগ করেন না, রাগ করলে সমস্যা। এর মানে আপনি কালিমাওয়ালা মুসলিম হতে পারেন না। আপনি একজনের বই পড়বেন কেন? একজনের বক্তব্য শোনেন কেন? আপনি ওকে গোটাটা ইসলাম নাকি? সবার বই পড়তে হবে, তবে সাধারণ মানুষ বেদাতীদের বই পড়েন না। আমার ভাই আগে বলে গেছে বেদাতীকে সালাম দেওয়া যাবে না। যত হানাফি ভাই আছে মৌলবি, এরা সব বেদাতি, একটাও কোনোটাই শুনলো না। রাগ করছেন? সব জায়গায় হানাফি আহলে হাদিস মিলে আছে। হানাফি যত মৌলবি আছে সবগুলোই বেদাতি।
এবার তো মাথা খারাপ করে দিলেন। জি, তারা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এটা শুধু বেদাত না, এটা কুফরি, এটাকে বিশ্বাস করে কাফের, মুসলমানই না। বুঝেছেন না? বুঝেন নাই? প্রত্যেকটি ওই ব্যক্তি যার অন্ধ অনুসরণ করা হয় দলিল ছাড়া, ওই ব্যক্তি তাগুত। আমাদের হানাফি ভাইয়েরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্ধ অনুসরণ করে কি করে না? করে কি করে না? বলে না জোরে। হ্যাঁ, তাহলে কি এটা তাগুত হলো না? হলো না? ওকে তাগুত বানিয়ে ফেলেছি আমরা। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাগুত না, কারণ সে বলে নাই আমার অন্ধ অনুসরণ করো। সে বলেছে এই যে সহিহ হাদিস ফাওয়া মাযহাবি, সেই হাদিস হচ্ছে আমার মাযহাব। আর আমাদের মুফতিদের মাযহাব হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে এদেশের হানাফিদের চায়নারাও কোনো সম্পর্ক নাই। এরা মিথ্যা দাবিদার। বুকে সাহস থাকলে আমার সামনে এসে বলেন আমি খাঁটি হানাফি, দেখিয়ে দিচ্ছে আপনাকে। কথা বুঝেছেন? 5 লাখ হানাফি ভাষার ছাত্র, আমি লেখাপড়া করে কথা বলছি, আপনার যে কথা বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিধান দিয়েছেন, তিনি এই কালিমা শিখিয়েছেন। এই কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে না অন্য কোনো ব্যক্তির থেকে শিখতে হবে? হ্যাঁ, হানাফি মাযহাব যারা মানেন তারা কোরআন হাদিস থেকে কালিমা নেয়নি, তারা কালিমা নিয়েছে মাতুরিদি থেকে, তারা কালিমা নিয়েছে আশআরী থেকে। তাদের বইও লেখা আছে, তারা বক্তব্য বলেছে আমরা হচ্ছি আকীদাতান মাতুরিদি আশআরী আর মাযহাবান মাসলাকান হানাফি। বলেন নাউযুবিল্লাহ। আকীদা নিতে হবে কোরআন সুন্নাত থেকে। তারা আকীদা তাওহীদ নিয়েছে মাতুরিদি আশআরী থেকে, আর মাসলা মাসাইল নিতে হবে কোরআন হাদিস থেকে। তারা নিয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে। আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা কমপ্লিট মনে করে। আমি বলবো মাইকে ওয়াজ করা যাবে কিনা? আবু হানিফা রাহিমাহুল্লাহ এ মর্মে কি ফতোয়া দিয়েছেন আমাদেরকে দলিল দেন, দিতে পারবেন? 5 ওয়াক্ত সালাতের পরে মুনাজাত করা যাবে কিনা? প্রচলিত মুনাজাত, সম্মিলিত মুনাজাত, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সমাধান দেন, দিতে পারবে? কিন্তু কোরআন সুন্নাহ দিতে পারবে। কোরআন সুন্নাহ থিওরি দিয়েছে, সূত্র দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টি বছরের জামাতবদ্ধ সালাত সবার চোখের সামনে বাঁচছে। সুতরাং এখানে কোনো কিছু ঢোকানো বের করার সুযোগ নাই। সুতরাং কোনো ব্যক্তির পূজা করে তাকে মাতবু বানানো, তাকে মোতা বানানো, সেটা তাকে তাগুত বানানো হয়েছে। ওটা কি তাগুত বলা হয়? এইভাবে অন্ধ অনুসরণকারীরা যারা এইভাবে তাকে অন্ধ অনুসরণ করে, তারা তাদের কালিমা এমনিতে কাট হয়ে গেছে। কেমন অনুসরণ করে দেখেন। সালাতে যখন আমরা দাঁড়াই তখন 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রাখা হয়। আসমানের নিচে জমিনের ওপরে এমন কোনো দলিল নাই, মাযহাবের কিতাবও নাই 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রাখতে হবে। আছে? আপনাদের দেশে এলাকায় হানাফি আলেম থাকলে কালকে জিজ্ঞাসা করবেন 2 মুসল্লির মাঝখানে ফাঁকা রেখেছেন, কোরআন সুন্নাহ কোথায় আছে দেখাবেন, এরপরে আমল চলবে। আর নাহলে এখনই বন্ধ করতে হবে। এই কালিমাওয়ালা মুসলিম পারবেন? কালিমা যদি ঠিক রাখতে হয় তাহলে এই হুজুরকে ঠিক করতে হবে, না হলে একে কাফির করতে হবে, এর সাথে সম্পর্ক কাট অফ করতে হবে, নাহলে কালিমার থেকে সম্পর্ক কেটে যাবে। বুঝেছি না? বুঝে নাই? সাবধান, খুব সতর্ক। এবার মুসল্লিরা দাঁড়িয়ে গেছে, বলছে প্রত্যেকটি মুসল্লি কেমনে দাঁড়াবে? 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা রাখবে, আসমানের নিচে জমিনের ওপরে। এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবও এই মাসালা নাই। এ হুজুর পাইল কোথায়? বলেন। কোরআনে নাই, হাদিসে নাই মুসল্লির মাঝখানে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল রাখতে হবে। এটা কেন চালু করা হলো? এজন্য চালু করা হলো, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আবু দাউদে হাদিস, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহতে
এক নয় দুই নয়, নিজ হাতে চোখে দেখে দেখে নোট করেছিলাম। 40টি হাদিস আছে এই 6টি কিতাবে, যেই 6টি কিতাব প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। এতগুলো হাদিস থাকা সত্ত্বেও এরা মুসল্লিকে একটার সাথে অ্যাটাচ হতে দেয় না, পায়ে পা লাগাইতে দেয় না, কাঁধে কাঁধ লাগাইতে দেয় না। এই 40টি হাদিস, অগণিত হাদিসকে তারা কবর দিয়ে তাদের বড় গলা মশলা চালু রাখার জন্য তারা এইভাবে শেখাচ্ছে জনগণকে। এই বলবে হচ্ছে তাগত, এই বলবে হচ্ছে তাগত। এর ইমামতি তো দূরের কথা, এর কথাই কোনোটা শোনা যাবে না। বুঝেছেন না? বুঝেন না? রাগ করলেন? তাগুতের বক্তব্য দিতে দিলেন কেন? রাগ করবেন তো কেন দিয়েছেন? আর যখন দিয়েছেন তো শুনে যান। আর আমল না করলে কালিমা যাবে, কালিমা কাট 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 থাকবে না। ইসলাম এমনি না, নামই নামই নাম, এর নামই ইসলাম। আইন গাদ্দার নিহাদার বাতাত গাদ্দার কে ভাই কে কথা বলছেন? যদি আপনার কোনো কথা থাকে সুযোগ দেবো আমি। আমার কা পুরুষ না, স্টেজ ছেড়া পালাম। যত প্রশ্ন তত করবেন, সমস্যা নেই, রাগ করবো না। প্রয়োজনে সারা রাত কাটাও। গলা ভেঙে গেছে, গলা আল্লাহ দিলে আওয়াজ হবে, আর আল্লাহ না দিলে বন্ধ হয়ে যাবে, তাতে কি আছে? কিন্তু আপনাকে বোঝাতে পারলে আমি সব। একটা মানুষ যদি আমার দ্বারাই বুঝ হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, আমি সফল। আর যদি হাজার হাজার জনসমুদ্র হয়ে যায়, আগামী 2 দিন পরে হয়ে যাবে। এখন থেকে নারী পুরুষের মেলা বসে গেছে, মাশাআল্লাহ। চাপার মানুষ তো আমি চালাক মনে করি, শিক্ষিত মনে করি, কিন্তু দেখি যে না, এখনো মক্কা বহুত দূর হ্যাঁ, দিল্লি বহুত দূর, দিল্লি বহুত দূর হ্যাঁ। আল্লাহ আকবার। এইসব বক্তা যদি আজকে কোরআন হাদিসের কথা বলতো, তাহলে ইসলাম কায়েম হতো। আজকে এরা বলে নাই। আমরা এই ফকির মিসকিন গুলো বলছি, যাদের সামনে 2-4 হাজার মানুষ থাকে, কখনো 500-600 থাকে, তার মধ্যে অর্ধেক মানে অর্ধেক আবার শুনে না, মন খারাপ করে চলে যায়। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীদের সুন্নাহ। কিয়ামতের দিন একজন নবী উঠবে, মাহু রাজুল, মাত্র রাজুল, 2 জন থাকবে, 2 জন। মনে হয় স্ত্রী 2টা ছিল, স্ত্রী 2টাই থাকবে। আশ্চর্য, একজন নবীর সাথে কিয়ামতের দিন মাত্র 2 জন উঠবে, 2 জন। আর একজন নবী আছে একজন, মাত্র একজনের সাথে। কি আশ্চর্য না? আর আমরা এখানে ডাক দিলে 10 জন তো পাবো। আছে না একটু ভালোবাসার মানুষ? না হলে তো মাহফিলে নাম দিতেন না। আর একজন নবীর সাথে মাত্র 1-2 জন, এটা কথা হলো না, এটাই বাস্তব। হক কথা মানতে পারে না সবাই। অধিকাংশ মানুষের যদি তুমি অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে তোমাকে গোমরাহ করে দিবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষের আনুগত্য করলে, তাদের কথা মানলে সমাজে তারা গোমরাহ করে দিবে। প্রত্যেকটি সমাজে অধিকাংশ মানুষ গোমরাহ আছে, এটাই কোরআনের আয়াত, তার দলিল। ভাইরা আমার, সালাতে দাঁড়াইছি ফাঁকা করে, দাঁড়াইছি চিপা করে 4 নম্বর। এরপরে নামাজ শুরু করেছি, যা এখানে 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 এটা থাক না, এগুলো তো বেচারা স্বীকার করেছে। জোরে আমিন, আস্তে আমিন, সমস্যা নাই। আমাদের হুজুররা যারা চ্যালেঞ্জ করতে স্বীকার করেছে, সমস্যা নাই। বুকে হাত, নিচে হাত এলে সমস্যা নাই, তারা বলেছে, কাজে আমাদেরও সমস্যা নেই। আমরা তো এটাই চাই যে দাদু ভাইরা তোমরা বলো, এটা করো, তাহলে তো আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো। ওরা এটা বলেছে। এরপরে কি করেছে? রুকুতে যখন যাইবেন তখন মাসালা বানাইছে। কি মাসালা? 2 বুড়া আঙ্গুলের দিকে 2 চোখ থাকবে, আসমানের নিচে জমিনের উপরে, এমন মাসালা নেই, বানাওয়াট মাসালা, তৈরি করা মাসালা। তাশাহুদের সময় এই আঙ্গুলের দিকে থাকবে দৃষ্টি, আমাদের হুজুর করেছে ওখানে থাকবে। আর হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দৃষ্টি সরাই দেন না পুরো সরাতে, আর আমরা দৃষ্টি রেখেছি এখানে, আর না এখানে। মনে করা মশালা হাদিস বাদ দিয়েছি আমরা। যারা আমাদের দোয়া বানাইছে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, এই দোয়া নাই। নামাইতু উসাল্লি আর রাকাতাইন, নিয়াত বানাইছি, আসমানের নিচে জমিনের উপরে নিয়াত নাই, বানাইছে আপনার হুজুরে। ইক্তাদাতু বিহাদাল ইমাম,
আবার বাংলায় বলে ইমামের উপর বাদ দিলাম, মানে ইমামের ইক্তেদা করতো নাকি দোয়া লাগে। এই দোয়া আসমানের নিচে জমির উপরে নাই, বানাইছে আপনার হুজুরে, এটা হানাফি মাযহাব বলে। মিথ্যার উপরে মাযহাব চালু হয়ে গেছে। এটা মাযহাবের সাথে কোনো সম্পর্ক নাই এদের, না মাসআলায় আছে, না আকীদায় আছে, না তাওহীদে আছে, কোথাও নাই। বেকার তারা মন গড়া মাসআলা তৈরি করে আমাদের সাথে গন্ডগোল লাগে, এছাড়া আর কিছু না। যাক, এ ব্যাপারে অনেক আলোচনা আছে। আর একটা তাগুত হচ্ছে শয়তান। শয়তান যেটাই বলবে, যেটা তোমার খুশি, ওটাই হচ্ছে শয়তান। শয়তান যে কাজ করবে আপনি করবেন, বলবেন, অতি খুশি হলেই শয়তান, ওটাই শয়তান। আপনার স্ত্রী পর্দা করে না, ছোট ব্লাউজ আর শাড়ি পরে, বেনারসি শাড়ি, না শয়তান খুশি? খুশি না? খুশি না? এই যে শয়তান, শয়তান তাগুত। আপনি যদি সত্যিকারে ওইভাবে মেনে নেন তাহলে আপনার কাজ কোন ভাবে? ওই যে কিছুদিন আগে কলেজে ঢুকতে দিত না হিজাব পরা মেয়েদেরকে, বোরকা পরা মেয়েদেরকে কলেজে ঢুকতে দিত না, ওই শিক্ষক হচ্ছে শয়তান। আর কালিমা নেই, এটা মুসলমান না। আর আপনি তো এইভাবে না মনে করছেন এটা ব্যাপার হলো, এগুলো খাস মাটি মানুষ দেখুক না, সমস্যা কি? নাহলে আপনার ডিগ্রি পাস, মাস্টার্স পাস মেয়েটাকে পুত্রবধূ বানাই নিয়ে আসলেন, একটা মোটর সাইকেল দিয়েছে, দেওয়ার পর সকালে এবার সোনা মসজিদ যাচ্ছে, পেট খোলা, পেট খোলা, পারে না যে চাটো খুলে দেয়, আছে না নাই? এটা শয়তানের আনুগত্য। কালিমা কেটে গেছে আপনার, একটু একটু আছে, সামান্য আছে। কলেজ ইউনিভার্সিটি যারা ঢুকতে দেয়নি ওদের কালিমা কেটে গেছে সাথে সাথে, যারা সমর্থন করেছেন তাদের কালিমা কেটে গেছে। আর আপনার বাড়িতে যেটা চলছে কালিমাটা পুরা কাটে নাই, কেবল একটু জোর আছে। এটা ধরে না নিলে পারে, নাম সামলাইলে আপনার এই কালিমা কেটে যাবে। এটা তাগুত। ওমা ইয়াকফুর বিত-তাগুত, ওমা ইয়াকফুর বিত-তাগুত। তাগুতকে যারা অস্বীকার করে, শয়তানের প্রত্যেকটি কাজ এবং কথাকে অস্বীকার করতে হবে আপনাকে। প্রত্যেকটি কথা কাজকে যদি অস্বীকার না করেন তাহলে আপনি তাগুতকে মেনে নিয়েছেন, আপনার কালিমা কেটে গেছে। এবার লাস্টেরটা বলে দিই, আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। এটা খুব মারাত্মক, ভয়ঙ্কর। এদের জোর বেশি, ক্ষমতা বেশি, যে কোনো সময় আপনাকে আয়না ঘরে ঢোকাইতে পারে। বাড়ি যাওয়ারও সুযোগ তো থাকবে না, স্টেজ থেকে নামারও সুযোগ থাকবে না। তারপরও আমি আয়না ঘর যখন চালু ছিল ওয়াজ করেছি, ভাস্কর্য নিয়ে মারামারি কাটাকাটি চলছে বগুড়াতে, বলেছিলাম এই বগুড়ার মানুষ, ভাস্কর্য থাকবে না বলেছিলাম আমি। শেখ মুজিবুর জিয়াউর রহমানের এলাকায় বাড়ি ছিল না, মাহফিল ছিল, চেয়ারম্যান স্টেজে বসা, আর ওনার ছেলে থানায় বসা আছে, হুজুররা ওয়াজ বন্ধ করবে এই জন্য, আরো কিছু চালামেলা আছে ওয়াজ বন্ধ করবে এই জন্য ছেলে ওকে বসিয়ে রেখেছে ওখানে। আর 4 মাস স্টেজে বসা আছে, ওয়াজ চালিয়ে যান, দেখি কোন বাপের বেটা আসে। আমি চালিয়ে গেছি। আর সেদিন বলেছিলাম, বংশালের এক মসজিদে বলেছিলাম যে ভাস্কর্য নিয়ে ওয়াজ করতে গিয়ে এক বক্তাকে দাও দিয়ে কোপাইতে এসছিল, আরেক বক্তাকে অশ্লীল ভাষায় মা তুলে গালি দিয়েছিল। আমি বংশালের সেই মসজিদে বলেছিলাম, কোন বাপের বেটা আছে আমার সামনে এসে এই ভাস্কর্যের পক্ষে করে যুক্তি দিয়ে দেখো। আমাকে আর পর আর খুতবা দিতে ডাকে নাই, তবে কাম হয়ে গেছে। ওখানে নাকি চেয়ারম্যান সাহেব ছিলেন, সভাপতি সাহেব ছিলেন, মোতাল্লি বলছেন আমার কলজাটা তো পানি হয়ে গেছিল, এরা দাঁড়ায় যাক, কি শুরু করে না করে আল্লাহ ভালো জানে। আমি বললাম যে এই কলজা দিয়ে ইসলাম কায়েম হবে না ভাই, হয়তো আপনারা দাওয়াত দিবেন না, কিন্তু যা দিয়ে গেলাম এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। চাঁদপুরের মাহফিলে আপনার 2 জন ছেলে আমাকে নিয়ে গেছিল, বহু বছর আগে, কোনো ভিডিও টিডিও ক্যামেরা ছিল না, ওখানে 13টা বাজার ছিল গ্রামে,
আমি বলেছিলাম সকাল হবে মাজার ভেঙে ফেলতে হবে, এইভাবে প্যান্টের পুরো লোড ছিল। এরপরে দেখলাম মাঠ লোড হয়ে গেল। ঘটনা কি? মাজার ভাঙার কথা বলেছেন, সেরেক নিয়ে আলোচনা করতে দিয়েছেন, আর মাজার ভাঙতে হবে না। এটা কথা হলো নাকি? মাজার ভাঙতে হবে। 13টি মাজারের মাজারে যেন ইট পর্যন্ত না থাকে এই গ্রামে ভাই বলছে। সুতরাং লোকজন সবাই এসে গেছে। এরপরে একজন ওখান থেকে চিল্লাচ্ছে, ওখান থেকে ওখানে দফা করে দিয়েছে ওকে, আর মৌলবীটিকে বান্দা সবটিকে এখানে রেখেছি, একটা এখান থেকে যাবে না। কারণ গন্ডগোলে আলাদা নেই, এরাই কানাকানি করে হুজুরটাকে ধর। আপনারাও সাবধান, কোনো ব্যক্তি যদি কথা বলে সাথে সাথে ধরে এখানে নিয়ে আসবেন। আমি ঝাড় ফুঁক জানি, এমন করে ফুঁক মারবো যদি শয়তান হয় তাহলে পালিয়ে যাবে, আর মানুষ হলে পারে স্বীকার করবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? সাবধান, সতর্ক থাকবেন। কান পাড়া হুজুর এটাই তাগুত, যে আপনাকে কানে কানে আমার বিপক্ষে কথা বলবে, এটাই তাগুত। একই পরিহার করতে হবে, একই এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এর এখানে থাকার অধিকার নেই। ভালো করে বুঝে রাখেন। আর হুকম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ বলেছেন ওমা ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে বিচার করে, দেশ চালায়, নিজেকে চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, এরা হচ্ছে কাফির। শর্ত 4টা, বিস্তারিত বলার সময় নেই। ও যদি মনে করে বর্তমান সময়ে কোরআন সুন্নাহ থেকে মানব রচিত আইন বেশি ভালো, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নাম। ও যদি মনে করে কোরআন সুন্নাহ থেকে বর্তমান মানব রচিত আইন বেটার ভালো, তাহলে পারে সে কাফের। সে যদি মনে করে কোরআন সুন্নাহতে যেমন জায়েজ আছে চলে চালানো যায় দেশ, মানব রচিত আইন দিয়েও দেশ চালানো যায়, এই কাফের। ও যদি বলে কোরআন সুন্নাহ আর মানব রচিত আইন সেম সেম, দুটা নিয়ে কোনো সমস্যা নেই, অরিজিনাল কাফের। 4টির একটি শর্ত যদি কোনো জজের মাঝে, কোনো বিচারকের মাঝে, কোনো এমপির মাঝে, কোনো মন্ত্রীর মাঝে, কোনো প্রেসিডেন্টের মাঝে, কোনো প্রধানমন্ত্রীর মাঝে, কোনো নেতার মাঝে, কোনো মৌলবীর মাঝে পাওয়া যায়, কোনো সমাজপতির মাঝে পাওয়া যায়, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন থাকলে এবার করতে পারেন। আমরা যুবকরা অল্প বয়সে দাড়ি রাখার কারণে কেতাল বা জিএমবি বলে খোটা দেয়, এতে আমাদের করণীয় কি? যারা খোটা দেয় এরা কাফের, যারা খোটা দেয় অরিজিনাল কাফের, একদম অরিজিনাল। যারা সন্দেহ করবে এরা কাফের হওয়ার ব্যাপারে ও কাফের। ফতোয়া নিয়ে যান, আর কোন মৌলবীর ক্ষমতা থাকলে ফতোয়া পরিবর্তন করে দেখা। বোরখা দাড়ি ইসলামের কোন বিধান নিয়ে যদি ঠাট্টা করে অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনদিন জান্নাতে যেতে পারবে না। আগামীকাল পাবনাতে এই বিষয়ে আলোচনা হবে। আর কি রাখবে? জঙ্গি না, ও জঙ্গি ওই কাউকে খুশি করার জন্য কথা বলছে, আর আল্লাহর বিপক্ষে কথা বলছে, আল্লাহর বিধানের বিপক্ষে কথা বলছে। আজকে যদি এটা উমারের যুগ হতো, সাহাবায়ে কেরামের যুগ হতো, তাহলে আমি ফতোয়া দিতাম, সাথে সাথে তলোয়ার দিয়ে কল্লা টুকরা করে দিতাম। কিন্তু আমরা তো পশ্চাত্যের গোলাম হয়ে গেছি, সব কথাই বলতে পারি না। পুরুষ ও মহিলার সালাত নামাজের কোনো পার্থক্য আছে কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। এ বিষয়ে ওয়াজ আছে। নারী পুরুষের সালাতে পার্থক্য মাত্র একটা, মাত্র কয়টা বা দুটা। নারীদের কোনো আজাদ নাই, একামত নাই, বুঝেছেন কথা? জামাতেও একামত নাই, একা তো নাই, জামাতও একামত নাই, আজানও নাই, একামতও নাই, এক পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে, সিজদাতেও যেন খুলে না যায়। মনে রাখেন, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে, বিশাল লম্বা করে, 1 হাত লম্বা করে, 1 ফুট লম্বা করে,
মেক্সি বানাইতে হবে, চুল যেন বের না হয়, খালি মুখের এতটুকু খোলা থাকবে আর কবজির এখান থেকে এটুকু খোলা থাকবে, এর বাইরে কোনো অঙ্গ খোলা থাকবে না। এটাই হচ্ছে পুরুষ আর নারীর পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। নারীদের আর একটা পার্থক্য, ধন্যবাদ সভাপতি সাহেবকে, আর একটা পার্থক্য, নারীরা যদি জামাতে সালাত পড়ে কাতারে মাঝখানে দাঁড়াবে, পুরুষের মতো সামনে দাঁড়াবে না। তাহলে কয়টা পাওয়া গেল? 3টা পার্থক্য পাওয়া গেল। বাকি চিপকায়া মাটিতে বসে যাওয়া, জড়সড় হয়ে বসে যাওয়া, এসব যে হাদিস আছে, হাদিস নাই এমন না, হাদিস আছে, একটাও আমল করা যাবে না। জঘন্যতম দুর্বল হাদিস, কখনো কে আমল করে নাই এই বাংলা ভারত ছাড়া। এই জন্যই বললাম, এরা আবু হানিফাকে তাওহীদে আকিদাতে যেমন মানে না, মাসলা মাসায়েলও মানে না। আবু হানিফার এটা ফতোয়া নেই, এইভাবে পড়তে হবে। সঠিক নিয়মে দাড়ি রাখার ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে বলবেন। আমি যেভাবে রেখেছি, গালে চুল আছে না নাই? হ্যাঁ, আলোকে দেখেন, চশমা লেগে দেখতে হবে না, গালে চুল আছে না নাই? আমার বউ আছে না নাই? ছেলে মেয়ে আছে না নাই? 4টে সিজার করে নিয়েছি, এতবার পেট কেটেছি, বুঝছেন? তারপরে এখন হয়তো মাইকে বসে আছে। তাহলে আপনি দাড়ি কাটেন, বাচ্চা মেয়ে নিয়ে সংসার করছেন, এই জন্যই দাড়ি কাটেন। এরকম নারী তো বহুত আছে রে ভাই, বুঝেন না? এমন নারী তো বহুত আছে, এর কোনো দামই নাই আল্লাহর কাছে। হয় আরেকটা বিয়ে করেন না, দাড়ি ছাড়েন। বইয়ে কোনো ছাড় আছে না? যেটা আছে সেটা গরিব মানুষ হলে পরে ছাড় দিবে 10 টাকা, আগের লেখা তো 22 সালের রেট করা, যার কারণে একদম অ্যাকুরেট আমরা দাম দিই, বেশি দাম দিই না, মাত্র 80 টাকা। 2টা মিলে 100 টাকা দিন, ছোটটা তো নাই বেশি মনে হয়, 2টা মিলে 100 টাকা দিন। তাই এত প্রশ্ন? ওরে বাবা, আরে খাইছে, এমনি তো গলা নাই। আচ্ছা, সবারকে কেন্দ্র করে কোনো আমল করা যাবে কি যাবে না, এ ব্যাপারে বক্তব্য ছাড়া হয়েছে আমাদের। মুখলেস বিন আরশাদ মাদানী লিখবেন, ইউটিউব পেজ আইডি সবটাই পাবেন। আমার পেজটা হ্যাক হয়ে যায়, নতুন চালু করা হয়েছে, 66,000 ফলোয়ার ছিল, সব উদা হয়ে গেছে। হুজুর, ফরজ সালাত পর মুনাজাত করা যাবে না, এর দলিল কি এবং কত নাম্বার হাদিস? কি সুন্দর প্রশ্ন করেছেন। ঠাকুর গায়ে মুনাজারায় গেছিলাম, দলিল দুজন দিতে 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 কাটতে 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 কাটা শেষ, শেষে হুজুর কইছে আচ্ছা করা যাবে না, এর পক্ষে দলিল। তাহলে দলিল দিবে না? তখন আমি জনগণকে বললাম, রাগ করেন না, আমি দলিল দিচ্ছি, আগে আমার একটা দলিল দিতে হবে। আমি বললাম, ভাই আপনারা রাগ করবেন নাকি? আমি বললাম, মুখলেস বিন আরশাদ মাদানির পেশাব খাওয়া যাবে না, এ মর্মে একটা দলিল দেন। কি ভাই দলিল আছে? আমার পেশাব খাওয়া যাবে না, এর দলিল আছে? সরাসরি এরকম দলিল আছে, তবে সূত্র আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, করে নাই, সূত্র দিয়া যান নাই, আপনি ওটার পক্ষে দলিল চান কেন বলেন? আপনাকে যদি বলি আমাদের দেশে 60 টাকা নোট দেন, 60 টাকা নোট, আপনি বলবেন যে নাই, আমি বলবো নাই, তার দলিল দেন। ভাই সাবধানে হাতটা দিন, নাই তার দলিল দেন, এটা কি যুক্তি আছে? হ্যাঁ, আমি যদি বলি ভাই এই কোরআনটা আমার, আপনারা এখানে কেন? তখন আপনারা বলবেন যে হুজুর আপনার এটা তো দলিল দেন, তখন আমি বলবো দেখেন নাম লেখা আছে। আর যদি দেখাইতে না পারি বুঝবো যে এটা আমার না, তাই না? আমি তো দাবি করছি মুনাজাত যেটা আপনি করছেন এটা নাই, আর আপনি বলছেন আছে, আছে তো দেন। বুঝেছেন কথা? আপনাদের জন্য এটা, আর আলেমদের জন্য হচ্ছে যে কোনো ইবাদতে দলিল লাগে, ব্যবসা বাণিজ্য ইবাদতে জায়েজের পক্ষে দলিল লাগে, আর ব্যবসা বাণিজ্যে না জায়েজের পক্ষে দলিল লাগে। নাই জায়েজ নাই, এই দলিল লাগে, মনে রাখেন।
যে কোনো গরম খাবার ফু দিয়ে খাওয়া যাবে না? না না, উচিত না। এখান থেকে এটা বাদ দেবো। হুজুর ফরজ সালাত, ফরজ সালাতের পরে চলে না। পর্দাকে কেউ কটাক্ষ করলে তার বিধান কি? কাফের। আমাদের ঈদগাহে মহিলাদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা নেই, তো মসজিদে পুরুষ ইমাম হয়ে ঈদের নামাজ পড়াতে পারবে? পারবে না। ঈদগাহের মাঠে ব্যবস্থা না করলে এই সমাজ গুণাকার হবে। নারীদের ব্যবস্থা করতে হবে। এত বড় মাঠে হয় না, আর মাঠ নাই, পিছনে জায়গা আছে। স্কুল মাঠে পড়েন, কলেজ মাঠে পড়েন, ধান খেতে পড়েন, নারীদের ব্যবস্থা করতে হবে। নারীদের আলাদা করে ঈদের সালাতই চলবে না। জি আচ্ছা, মৃত্যু ব্যক্তির নামে কি রোজা ইফতার করানো যাবে? মৃত্যু ব্যক্তির নামে না, মৃত্যু ব্যক্তির পক্ষে। ভাষাটা চেঞ্জ করবেন। আপনার আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি রোজাদারকে খাওয়াবো নেকির জন্য, এটা খাওয়ানো জায়েজ আছে। তবে এর থেকে ভালো কাজ করেন। খাওয়ানোর নাম হবে, রিয়া আসবে, কবে অমুকের ছেলে এতগুলো মানুষকে খাওয়াইছে, এই নেকিটা কাট হয়ে যেতে পারে। মানুষ দেখানো কাজ করবেন না। কোনো এতিমের দায়িত্ব নেন, এতিমখানা বানাচ্ছি, এতিমখানায় টাকা দেন, মসজিদে টাকা দেন, আর আল্লাহকে বলেন আল্লাহ জানে কি পাবো, আমি আমার বাবা আমার জন্য উৎসর্গ করলাম, এটা তাদের আমার নামে দিই। এইভাবে নেকি কামাই করেন চুপে চুপে, ওপেনে না। বেতন নামাজ 3 রাকাত পড়া উত্তম না 1 রাকাত উত্তম? যত বেশি তত উত্তম, যত বেশি তত উত্তম। 1 থেকে 11 পর্যন্ত বেতন নামাজ পড়া যায়, যত বেশি পড়বেন। 9 পর্যন্ত স্পষ্ট হাদিস আছে। কত? 9 রাকাত পড়া বেশি ভালো। না পারলে 7, না পারলে 5, না পারলে 3, না পারলে 1 পড়া যাবে, জায়েজ আছে। আপনি যদি চান যে একদম লম্বা কেরাত করবো, 1 রাকাতে গোটা রাত পার, তাহলে এটাই উত্তম। আর যদি বলেন যে না, এটাকে ভাগ করে 3 রাকাতে পড়বো, এটা উত্তম। এটাকে ভাগ করে 5-এ পড়বো, এটা উত্তম। এটাকে যদি 7-এ ভাগ করে পড়েন, এটা উত্তম। 9-এ ভাগ করে পড়েন, এটা উত্তম। কিন্তু আপনি সুযোগ বুঝা কোপ মারলেন, এই 1 রাকাত পড়ে ফট করে পার হয়ে গেলেন, সারা জীবন এটা করিয়েন। জায়েজ আছে, তবে যত বেশি পড়বেন তত ভালো হবে। 3 রাকাত পড়ার পদ্ধতি, 2 রাকাত পড়ে সালাম ফিরবেন, তাছাড়াও সব পড়ে পরে আবার পদ্ধতিটা বলে দিই। যে বলছি ঢুকেছি তখন বলে দিচ্ছি। এরপরে 1 রাকাতের জন্য দাঁড়াবেন, পুনরায় 1 রাকাত পড়ে কুনুত যদি পড়তে চান রুকুতে যাবেন, রুকুত থেকে উঠে আপনি কুনুত পড়বেন, তারপরে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন। অথবা রুকুতে যাওয়ার আগে সিজদা না, রুকুতে না গিয়ে রুকুর আগে যদি কুনুত পড়তে চান পড়তে পারবেন, তবে কোনো তাকবীর টাকবীর চলবে না। উল্টা তাকবীর এটা হাদিসে নাই, যেটা আমাদের দেশে হানাফি ভাইরা দেয়, এটা নাই। কুনুত পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এর 2টা পদ্ধতি, বুখারী মুসলিমের হাদিস, পৃথিবীর সব থেকে হায়ার পাওয়ারের হাদিস। আর 2 রাকাত পড়ে বসে যাওয়া, তাশাহুদ পড়ে আবার উঠা, পরে 1 রাকাত পড়া, পরে তাশাহুদ পড়ে সব পড়ে সালাম ফেরানো, বেতন কি কুনুত সহ, এই পদ্ধতি কোনো হাদিসে নাই। 2 রাকাতের পরে বসে যাওয়া, তাশাহুদ পড়া, পৃথিবীতে কোনো হাদিসে এটা নেই। দোয়া শেষ করে মুখ মাসে সংক্রান্ত জিজ্ঞাসা হচ্ছে, একটা করে বলে, একটা দিলে আরেকটা হারিয়ে যাবে না। এই বেতন যেটা আমাদের দেশে হানাফি ভাইরা পড়ে, এটা কোনো দলিল নাই। আপনাদের হুজুর যদি এলাকায় থাকে জিজ্ঞাসা করবেন, যার সাথে ভালোবাসা আছে তার সাথে কিয়ামত হবে। আপনার হুজুর কোরআন সুন্নাহর উপর আছে কিনা এটা দেখে নেন, না দেখলে বিপদ আছে আপনার জন্য। বেতনের আর কিছু ছুটলো বলেন? যে কোনো দোয়া পড়ে মুখ মাসা করা হাদিস আছে, কিন্তু সহি না, দুর্বল, সবগুলো দুর্বল, এমনি ছেড়ে দিন। বেতন নামাজ 3 রাকাত পড়া উত্তম না, যত বেশি তত উত্তম, বলে দিয়েছে আগে। আমাদের গ্রামের হুজুর বলেছেন, তোমরা ফরজ সালাতের পর মোনাজাত করতে থাকো, যদি গুনাহ হয় তাহলে আমি
নেব নিব আর নেকি হলে তোমরা নিবে। একে বর্ডার পার করেন, এটা বিপজ্জনক হুজুর। সুবহান। একজন মহিলা উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারা যায় তখন ওর ব্যাপারে বলেছিল, আকরামাকাল্লাহ ইয়া আবা সাইদ, আল্লাহ তোমাকে সম্মানিত করুক বা সম্মানিত করেছে। এ কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ি দিয়ে ঠাড়া দিয়ে বলছে, এই মহিলা কে বলো তোমাকে এ কথা বলার জন্য? ওয়াল্লাহি আল্লাহর কসম, আনা মুহাম্মদ লা আদরি মা ইউফআল বি, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল জানি না আমার সাথে কি করা হবে। আর তোমাকে সার্টিফিকেট দেওয়ার অধিকার কে দিল? এ মৌলবীকে কে অধিকার দিয়েছে যে তোমরা মুনাজাত করো? গুনাহ হলে আমি নেব? ও কি আল্লাহর সাথে কন্ট্যাক্ট করেছে না ইসলাম তার বাবার বাচ্চাদের ধর্ম? কোথা থেকে সে ফতোয়া পেয়েছে? এসব হুজুর হচ্ছে সমাজের আপনার ভাইরাস। এরা থাকলে সহি জিনিস কেউ মানতে পারবে না। পৃথিবীতে কোনো আলেমে কথা বলতে পারে? বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকলে কথা বলতে পারে? আলেমদের কাজ শুধু সত্যটা তুলে ধরা, না বুঝলে বড়দের স্বর্ণপূর্ণ হওয়া। নিজে এত পণ্ডিত সাজেন না, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। স্বামী মারা গেলে স্ত্রী নাকের ফুল খোলা যাবে কি? জি। স্বামী মারা গেলে নাক ফুল, কানের দুল, অলংকার যা আছে, গলার নেকলেস, এগুলো সব খুলে ফেলবে। রং বেরঙের শাড়ি যদি পরে থাকে, কোনো অনুষ্ঠানে যেয়ে থাকে, তাহলে পারে এই দামি শাড়ি খুলে সাধারণ পোশাক যেটা পরে বাড়িতে, ওই পোশাকে 4 মাস 10 দিন থাকবে। বুঝেছেন? 4 মাস 10 দিনের পরে আবার আগের অবস্থায় ফিরে আসবে। নাকের ফুল, কান ফুল যা আছে পরবে, কোনো সমস্যা নাই। মসজিদের মাইকে রমজান মাসে ইফতারের সময় হয়ে গেছে বলা, অথবা সেহরি রান্না করার সময় হয়ে গেছে বলে মাইকিং করা যাবে কি? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এগুলো না করাই ভালো। তবে এটা যে জঘন্যতম পাপের কাজ এটাও না। আজান দেওয়া সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মসজিদের সামনে মেহরাব একদিকে আল্লাহ, অপর দিকে মোহাম্মদ লেখা যাবে কি? জি না, মোহাম্মদ লেখা যাবে না। একদিকে আল্লাহ, একদিকে মোহাম্মদ, এটা লেখা যাবে না। যদি এমন হয় আল্লাহ মোহাম্মদ সেম, তাহলে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। আর এই কারণে এটা লেখা হয়, वही जो अरस पर था आहद बनकर जमी में उतर पड़े मोहम्मद होकर, जिन्हें अरसे आहद नामे छिलो তিনি মোহাম্মদ হয়ে জমিনে আসছে। এই আকিদার ভিত্তিতে আল্লাহর মোহাম্মদ যদি লেখে, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। আর যদি আল্লাহ তার প্রতিনিধি, তার প্রেরিত অথবা তার পক্ষ থেকে রসুল, সেই জন্য তার নাম লিখেছে, তাহলে এটা বেদাত, নিঃসন্দেহে এটা উঠাই ফেলতে হবে। দুই দিকে আল্লাহ লিখবেন। সৌদি আরবের সমস্ত মসজিদে যেখানে লিখেছে তারা দুই দিকে আল্লাহ লেখা আছে, কারণ মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য খাস। এখানে আল্লাহর কোনো মাখলুক, কোনো সৃষ্টিজীবের নাম এখানে লেখা যাবে না। তবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে কালিমা হিসাবে এটা সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। কি বলছিলেন? ভুল বলেছে। 8 বছর ছিলাম ওখানে। আমি একজন মুসল্লি, 2 বৈঠক বিশিষ্ট সালাত, প্রথম বৈঠকে যদি তাশাহুদ পড়ার পর ভুল করে যদি দুরূদ পড়িনি, তাহলে এর করণীয় কি? প্রথম বৈঠক দুরূদ পড়া সুন্নাহ, আবার না পড়াও সুন্নাহ, দুটাই সুন্নাহ। ভুল করে পড়েন আর ইচ্ছাকৃত পড়েন, কোনো সমস্যা নাই। হানাফিদের ফতোয়া আছে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত মাপ, মুহাম্মদ বলে ফেললি সাহসিতে দিতে হবে। ডাহা মিথ্যা ফতোয়া, দলিলবিহীন ফতোয়া। আমার এই বই লেখা আছে, ওই যে দুরুদের বই আছে, কোথায় কোথায় দুরুদ পাঠ করতে হবে ওখানে লেখা আছে। মহিলাদের তারাবির নামাজে কি পুরুষ ইমামতি করতে পারবে? পারবে।
স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, যদি তারা সহবাস করে তাহলে কি জেনা হবে? জেনা হবে মানে তো বিয়েই তো নেই, কাফের আর মুসলিম। আগে ওটা শেষ করেন, পরে এটা এমনি শেষ হবে। ওটা ভুল বুঝাবুঝি করে দাম্পত্য জীবন করে যাচ্ছে। এর জন্য এদেরকে তোবা করিয়ে নমাজি বানাইতে হবে, আর নাহলে হিন্দু গ্রামে পাঠাই দিতে হবে, চল যাও। এক আলেম বলছে যে মায়ের দিকে সুনজরে তাকালে নাকি কবুল হজের নাকি পাওয়া যায়, কথাটি কি কতটুকু সত্য? এক আলেম বলেছে শেখ হাসিনা জান্নাতি নারী, এরিও মাকে এভাবে বলেছে। ওটা যেমন ঠিক না এটাও তেমন ঠিক, কথা বুঝেছেন? এটাও ঠিক না, এটা পাম দেয়, পাম আপনাকে পাম মারে। তবে ব্যবসায়ী ইমামের পিছনে নামাজ হবে? আরে একে ইমাম বানানো কে? একে তাড়ান। ও তো সেরেককে আপনার ভিতরে ঢোকাই দিচ্ছে, এটা একটা ব্যবসা হলো নাকি? ডাক্তার সমস্যা না, ওষুধ সমস্যা। দেখছেন ওষুধ খাইছি কাজ হয় না, যে আল্লাহর ওপর দোয়া করে চালাতে হয়। ভাই ফ্যানটা একটু দিন। এক আলেমের চুল কেটে কেঁপে পেকে গেছে, সে চুল কলপ করে, তার পিছনে কি নামাজ হবে? নামাজ হবে, কিন্তু কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, আগে তওবা করতে হবে এবং এরপরে আর কলপ করতে পারবে না। মানে কলপ মানে কোনটা? লালটা না, কালোটা যদি করে। এটা মেহেদি ব্যবহার করে, এটা সমস্যা নাই। কৃত্রিম মেহেদি যেটা পাওয়া যায় এটা চলে যায় আছে, কারণ গাছের মেহেদি আর পাওয়া যায় না, যার কারণে বাধ্য হয়ে এটা ব্যবহার করতে হচ্ছে। যদি কোনো আলেম সুস্থ থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়তে যায় না, সে ঘরে নামাজ পড়ে, তাহলে তার কাছে এলেম অর্জন করা যাবে কি? জি যাবে। ঘরে নামাজ পড়লে পারে সওয়াব হবে না, নেকি বিহীন সালাত আদায় হবে। সে তো কাফের হয় নাই, ফাসেক হয় নাই, বা ফাসেক হতে পারে যদি নিয়মিত এটা করে সে কোনো কারণ ছাড়া, তাহলে ফাসেকের পর্যায়ে যাবে। কিন্তু অনেক আলেমে নামাজে যায় না, খাস করে এসব সালাতে যায় না, ফজরে যায় না, কিছু আলেম যায় না। এটা কারণ হচ্ছে দুশ্মনের ভয়ের কারণে। আমাকে একবার হঠাৎ সংবাদ দেওয়া হলো আপনাকে অথবা আপনার পরিবারের যে কোনো একজনকে গুম করা হবে, আর না হলে 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে বিপজ্জনক না? তাহলে কে এটা? আমাকে বলছে জিডি করেন। কার নামে করবো? অমুকের নামে করেন। পরে আমাকে ছেলেকে বললাম ঘটনা কি, তোমার বাবা এমন বলছে বলে। পরে বাবাকে নিয়ে আমার বাড়িতে হাজির, বললো যে না আমি এগুলো তো কিছু বলিনি, যাক শেষে। এরকম অনেক সময় যদি ভয়ের কারণে না যায়, শরীয়ত মতন থাকে, হুজুর থাকে, তাহলে ঠিক আছে। কারণ এখন যে কোনো সময় একজন মানুষকে হত্যা করা সহজ হয়ে গেছে, যার কারণে ভয় এটা হতে পারে। আর যদি ওর পেশায় এটা হয় তাহলে পরে ওকে অবশ্যই দাওয়াত দিতে হবে সুকৌশলে, আলেমকে আলেম দিয়ে, বড়কে বড় দিয়া, অথবা বড় ব্যক্তিকে দিয়ে, অথবা নিজে গিয়ে, অথবা একটা চিঠির মাধ্যমে, সব থেকে বেটার। আপনাকে আমরা ভালোবাসি কিন্তু আপনাকে মসজিদে পাই না, সব থেকে ভালো। আমাদের গ্রামে মহিলারা কারিয়ানা পড়ে, এক পুরুষ হুজুরের কাছে মাথায় কাপড় ছাড়া কোনো পর্দা করে না। এভাবে কি শিক্ষা গ্রহণ করা যাবে? হুজুরকে গাছে বাঁধবেন, গাছে বাঁধা তোবা করাবেন, এরপরে ওকে রাস্তা চিনিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যেন জীবনে এদিকে মুখ না করে। আর এই মহিলাগুলোকে নিজে স্বামী যাইয়া ধরে ঘরে আচ্ছা মতো পিটাইবেন। এতদিন কোনো শিখিনি, এখন এত শখ উঠলো কে? এই গ্রুপের সাথে আমার ঝগড়া হয়ে গেছে। প্রতিদিন এই হুজুরকে 5টা করে ডিম খাওয়ায়। কটা করে? 5টা করে ডিম খাওয়ায়। এই চোরগুলো আরেকজন মেয়েকে বিয়ে করে না, চুরি করে বউ বানিয়া বাসা ভাড়া করে থাকে, আর এই গ্রামে চুরি করে পড়ায়। এরা শয়তান। এগুলোর বাড়িঘর না জানলে, না চিনলে এদেরকে জায়গা দেবেন না। হ্যাঁ, পর্দা করে ও পাশে হুজুর, পর্দা মেনটেন করে, কোনো ফেতনার আশঙ্কা নাই। এভাবে যদি কেউ পড়ায়, যেহেতু এই বেচারি মহিলারা জানে না,
জানে না এই জন্য তারা শিখার উদ্দেশ্যে শিখবে, কিন্তু পর্দার বার খেলাপ করলে হুজুরকে পিটাবেন, একও পিটাবেন, জুত মতো পিটাবেন। আর ডিম খাওয়া তো দূরের কথা, স্বামীর গাল এই পায়ে ঢুকতে ঢুকতে নিচে ভিতরে চলে গেছে, আর হুজুরকে 5টা করে ডিম খাওয়াই, ভাগ করে লেছে, তুই সকালে খাওয়াবি, তুই বিকালে খাওয়াবি, এরপরে রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো হলে পারে বলবে খ্যাপাটা বাজেলা থাকবে, একাটাই করবে আপনার স্ত্রী তো খুব ভালো রেজাল্ট করেছে, নাম্বার বেশি দিয়ে দিবে, ভালো রেজাল্ট করেছে, একে পরিশিক্ষণে নিতে হবে। কোথায়? মানিকগঞ্জে। ওখানে যে এত করে ওর সাথে নতুন করে বিয়ে করে আরেকজনকে হুজুর বলে প্রমাণ করবে, আরেক সমাজে যা বলবে এটা আমার স্ত্রী, ঘর ভাড়া করে থাকবে। আপনার স্ত্রী বলবে আমি কেরাত শিখা কমপ্লিট করে আইলাম, ওপরে শিখেছি, ভেতরে শিখেছি। অপরিচিত পুরুষের কাছ থেকে পর্দা ছাড়া কি ইসলাম এলেম অর্জন করা যাবে? একই প্রশ্ন, যাবে না। আমি একজন যুবক, আমি বাড়িতে বলছি কিন্তু আমার বিয়ে দেয় না, তো কি করব? তো আপনি যুবক মানুষ, বলবেন 1বার 2বার 3বার বলার পরে যদি না শুনে আপনি ঘোষণা দিয়ে বিয়ে করবেন, সমস্যা কি? কথা বলছেন? বাপ মা যদি বিয়ে না দেয় টাইম বেঁধে দেবেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস, যদি বিয়ে না দেন তাহলে দেখাই দিবেন একদিকে। যত বুদ্ধি আছে বিয়ে করার আমার থেকে নেবেন। এক যুবক বিয়ে দেয় না, বিদেশে থাকে, যদি বিয়ে দেয় না, টাকা পায় বাপ মা, ভাই বাপ মা বোন সবাই নিষেধ করে, তখন এই যুবক বুদ্ধি চাইলো আমার কাছে, কি করা যায়? তোর মানে গ্রামের সব থেকে গরিব, যার মান সম্মান মর্যাদা কিচ্ছু নাই, এমন একটা মেয়ের কি ভোগাতে দেখতে যাইবা তুমি, ঠিক আছে? মেয়ে দেখবে না, এমনি বাড়িতে যায়, বেরিয়ে টেনে এসা বাড়িতে কইবা যে অমুকের মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করব, টাইম দিলাম 1 সপ্তাহ বা 1 মাস, দিলে দিবা, নাহলে ওটাকে বউ নিয়ে ঘরে আসবো। দেখেন বিয়ে দেয়, কথা বলছেন? কৌশল অবলম্বন করেন। আর পিতা মাতাকে বলছি, মেয়ের ম্যাট্রিক পাস করার আগে পরে ইন্টার পার হতে দিবেন না, বিয়ে দিবেন, বুঝেছেন? আমার বড় মেয়ে ম্যাট্রিক পরীক্ষার্থী, 1 মাস আর সময়, এই মুহূর্তে বিয়ে দিতে হবে, দিয়ে দিলাম, এখন নানা হয়ে গেছে, নানা। আর রাত্রি কি হাসে আমাকে দেখে, বুঝছেন? ওর বাপেরও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, এই জন্য হাসে, বুঝছেন? এটা একটা আনন্দ রে ভাই। আর পার্কগুলো, পাট খেত, ভুট্টার খেত, সরিষার খেত, এগুলো সব শেষ করে দিলে আপনার এই মেয়েটা। হ্যাঁ, পদ্মার পাড়ে মেয়েদেরকে নিয়ে আমি বেড়াতে যেতে পারি না, যাই কখন মাগরিবের নামাজ পড়ে ফুচকা খায়, ওখানে যা পয়সা মাঝে মাঝে 2-3-4 মাস পরে যা ফুচকা খাই এলে চলে আসি। ওরা জানে না এই পদ্মার পাড়ে কি হয়, যাওয়াই যাবে না। একদিন দিনে চলে গেলাম, আমি তো দেখতে পাই যে এখন ব্যাপার খারাপ, যেতে 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 একদম আপনাদের এইদিকে চলে এলাম, বহুত দূর, যেখানে কোনো মানুষজন নাই, ওখানে বালুর চরে বসে থেকে ঢেকে গেলাম, তো সময় হয়ে গেছে, চলে এলাম। একদম সব বেশ্যাখানা হয়ে গেছে, কলেজ ভার্সিটিও বেশ্যাখানা, পদ্মার পাড়া বেশ্যাখানা, বোটানিক্যাল গার্ড তো আগে থেকে, চিড়িয়াখানা গেলায় এখন বেশ্যাখানা হয়ে গেছে, ওখানেও যাওয়া যায়। এ আপনার কারণে মেয়ে এখনো ছোট হয়ে আছে। আমার ম্যাট্রিক পাসের মেয়ে, আপনার মা 13 বছর 12 বছরে বিয়ে হয়েছে, 13-14 বছরের ছেলের মা হয়ে আপনি মুরব্বী। এখন আপনার মা বিয়ে দিলেন 13-12 বছরে, 7-8 বছরে, আর আপনার মেয়ে মেলে যুবতী হয়নি এখনো, অন্তত ইউনিভার্সিটিতে পড়ে। হলো কত বাচ্চা কুকুরে নিয়ে দৌড়িয়ে বেড়েছে, কুকুরে ডাস্টবিনে আপনার বাচ্চা পাওয়া যায়, আপনার নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বুঝাতো। ইমাম সাহেবের কেরাত অশুদ্ধ হলে শুদ্ধ কেরাতওয়ালা ব্যক্তি কি করবে? আমি তো অশুদ্ধর কাছে নামাজ পড়ি মাঝে মাঝে, আরে আল্লাহু আকবার এটাই শুদ্ধ নাই, পড়ে নিয়ে হাত দিয়ে বলি আল্লাহ তুমি তো দেখছো, আমার করার কিছু নাই, পড়ে নিলাম। গায়ের জন্য যদি পড়ায় তাহলে আর সমস্যা নাই, পড়েন, ঠিক আছে? তারপরে যদি দেখেন যে না হবে না, তখন নিজে আবার পড়েন।
আর এমন ইমামতি করতে যাবেন না। সর্বপ্রথম কথা 5 মিনিট 10 মিনিট দেরি করেন, 15 জনকে হুজুরকে ডাকে নিয়ে এসে ইমামতি করেন, আপনি ইমামতি করতে যাবেন না। আরে কেরাত তো দূরের কথা, আল্লাহু আকবারটা শুদ্ধ নয় তার, ওই ইমামতি করতে যায়। পাগল হয়ে গেছে নাকি ছিলাম? আল্লাহ বুঝার তৌফিক দান। মহিলারা কি 1 গ্রাম নাকি? এটা 1 গ্রাম থেকে 1 গ্রাম। ও, 1 গাঁ থেকে আরেক গায়ে, 1 গ্রাম থেকে আরেক গ্রামে মাহফিল করে বেড়াতে পারবে? আরে একে গাছের সাথে বাঁধতে বলেছি, আগে পুরুষটাকে বাঁধতে বলেছি, তো একে কি করবেন? একে ধরে নিয়ে এসে জোর করে বিয়ে করবেন, আর বাপকে ডেকে জোর করে বিয়ে করে ঘরে তালা মেরে রেখে দেবে। এটা বেয়াদব মহিলা। আরে এরপর আবার মাহফিলে কইতেছি কি জানেন? এই যে আমি ওয়াজ করছি, মাইকে ভাই বলছে, এই যে আমি ওয়াজ করছি, আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, এটাও জায়েজ নাই, আমার মাইকের শব্দ বাইরে যাচ্ছে। শয়তান কত বড় দেখছেন? ও বলছে জায়েজ নাই, আবার ওয়াজ করছে মাইকে। একটা ঘরের মধ্যে কোন পুরুষ শুনবে না এমন কিছু তালিমে কাজ যদি করে নিজের এলাকায়, নিজের গ্রামে, তাহলে ঠিক আছে। 1 গ্রাম থেকে আরেক গ্রামে, 1 পাড়ার থেকে আরেক পাড়া, 1 এলাকার থেকে আরেক এলাকা যাওয়াই যায় নাই। আর এই নারীদের বক্তব্য দেওয়াই যায় নাই। হাজার লাখো পুরুষ আছে, আলেম আছে, আলেমের অভাব নেই। আহলে হাদিস, শুধু আহলে হাদিসের মধ্যে কমপক্ষে 5 থেকে 600 মাদানী আলেম আছে। আর নন মাদানী আলেম তো ঘরে ঘরে মনে হয় আছে বর্তমান সময়। তো মেয়ে মানুষকে দেওয়াজ করাইতে হবে কেন? আমার হানাফি ভাইরা ভালো পারে, ওরা সব পারে। নারীকে দিয়ে ওয়াজ করাবে, নারীকে দিয়ে মিছিল করাবে, নারীকে দিয়ে হাত পাখার মিছিল করাবে, পোস্টারিং করাবে, হ্যাঁ সব কিছু করতে চাই আছে। মাহফিল রাত্রে শোনাবে চাই আছে, মসজিদে যাওয়া যাবে না। কারণ ওই যে ইলা বিয়া 1 ঘন্টার বিয়ে করলো, মসজিদে কাম সারলো, ওরা তো জানে যে আমাদের হুজুরটা ভালো না, এই জন্য ওরা যেতে হবে। আল্লাহ দান। দর্জিরা কি জাহান্নামে যাবে? দর্জি মানে যে কাপড়, দর্জিরা কি জাহান্নামে যাবে? কত দর্জি ফার্স্ট ক্লাস জান্নাতি। কে বলেছে দর্জিরা জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? ও কি হারাম কাজ করলো? আপনি বলছেন যে আমার স্ত্রীকে একদম বানাই দিবেন, এইভাবে পোশাক বানাই দিবেন, ঘরে ওকে নাচাবে, তো কি পাপ কাজ করলো? কি বলেন? পাপ করেনি, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, আর দর্জির দোষ দেন কেন? পোশাক কি কাজে ব্যবহার করবে? তবে হ্যাঁ, তার এই পোশাক যদি অন্যায় কাজে ব্যবহার হয় জানে, তাহলে সে করবে না। এই মাদ্রাসার ছাত্র এক আলেমকে জিজ্ঞেস করছে, আল্লাহকে সৃষ্টি করেছে, সে এখন মুসলমান আছে না, কালিমা পড়ে মুসলমান হতে হবে। একজন হুজুরকে জিজ্ঞাসা করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, শয়তান তোমাদের কাছে আসবে, আসার পরে বলবে, এই আসমানকে সৃষ্টি করছে আল্লাহ, চাঁদকে সৃষ্টি করছে আল্লাহ, সূর্যকে আল্লাহ, গাছপালাকে, তোমাকে কে, আমাকে কে, জান্নাতকে, জাহান্নামকে, আল্লাহ, সব। আচ্ছা আল্লাহকে কে সৃষ্টি করেছে? যখন এই কথা বলবে তোর বুঝবে এটা শয়তান। বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই শয়তান থেকে বাঁচা। এই প্রশ্ন যে করেছে ওই শয়তান, ওটা শয়তান, ও নিজে শয়তান না, শয়তানে করাইছে ওকে। এই জন্য ওকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সে না জানার কারণে করেছে, এই জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর জেনে শুনে করলে পারে কাফের, মুরতাদ। তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, না হলে পারে শেষ, চিরকাল জাহান্নামে। আজানের আগে পরে কোনো কিছু চলবে না, কোনো কিছু চলবে না, এক কথায় শেষ। সামনে রমজান মাস আসছে, আমাদের আলাদের দিনে ভাইদের মতো অনেক গণতন্ত্রের সাথে জড়িয়ে যাচ্ছে, এটা একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, গরম মাথায় না। এক হুজুরে বলল, আপনি চেয়ারম্যানে দাঁড়াবেন না। উনি মেম্বার ছিলেন, খুব দাপটের মেম্বার, ক্ষমতা না করে দিলে উনি দাঁড়ান নাই, চেয়ারম্যানে দাঁড়ায় তো আর দাঁড়ায়নি। পরে আমার সঙ্গে সাক্ষাৎ হলো, প্রায় অনেকদিন ছিলাম এলাকায়, আমাকে প্রশ্ন করলো। তো আমি বললাম যে আপনি কি পাস করতে পারবেন লিগ্যাল ভাবে?
জনপ্রিয়তা আছে আপনার? বলছে হ্যাঁ পারবো। তো আমি বললাম যে তাহলে দাঁড়ান, কিন্তু মনে রাখবেন এটা পায়খানা, এটা বিশ্বাস করলে আপনি কাফের, এটাকে মনে প্রাণে মানলে কাফের, নিঃসন্দেহে কাফের। গণতন্ত্রকে কেউ যদি মনে প্রাণে মেনে নেয়, ঘৃণা ছাড়া বিশ্বাস করে যে হ্যাঁ এটা বর্তমানের জন্য এটাই সমাধান, তাহলে অরিজিনাল কাফের। আর ঘৃণার সাথে ভোট করে করতে পারবে, কেন করতে পারবে? বড় খারাপ থেকে ছোট খারাপ ভালো, এটা একটা উসুল আছে, ল আছে। এখন ওই বেচারা চেয়ারম্যান হয়ে গেছে, যে হুজুর নিষেধ করেছিল তাকে দিয়েছে বড় বড় কাজ পার করে, আর আমি বুঝার কথা। আমার মাদ্রাসায় একবার 1 লাখ টাকা দিয়েছে, এখন আর দেয় না, এখন ওই বড় হুজুররা আগে দেয় যারা নিষেধ করছো। এই জন্যই দিবেন, এই চারে যদি আমি ওয়াজ না করি তাহলে বেদাতি বলবে আসবে না, আসবে না, ভালো হবে না, আরো খারাপ হবে। এই জন্য নাই মামার থেকে কানা মামা ভালো। তবে আমরা কোনো দলে জড়াচ্ছি না, আমরা চেয়ারম্যান মেম্বারে যাচ্ছি না এই জন্য যে এটা কুফরি তন্ত্র, এটা কুফরি তন্ত্র। গণতন্ত্র মানে কুফরি তন্ত্র, এটা বিশ্বাস করা নাড়াঘাটা কোনোটাই করি না আমরা। এই জন্য যে এটা খারাপ, পায়খানার থেকেও খারাপ, সব কিছুর থেকে খারাপ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আহলে হাদিসের আমাদের মানহাজ আছে, আমাদের পথ আছে, পদ্ধতি আছে, সাহাবায়ে কেরামদের পদ্ধতি, সালফে সালেহিনের পদ্ধতিতে আমরা আছি, থাকবো, চেষ্টা করে যাব। নেতাদেরকে দাওয়াত দিয়ে পরিবর্তন করে আমরা এই দেশে ইসলাম কায়েম করার চেষ্টা করছি। হয়তো পারবো না ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত, সেদিন আমরা ইমাম মাহাদি পাবো, সেদিন আমরা এগুলো প্রতিশোধ নিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন কর্তৃপক্ষ পক্ষদেরকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এদের সবাইকে ক্ষমা করো, আমাদের সবাইকে ক্ষমা করো। জানে মানে টাকা পয়সা বরকত দান করো, যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা রোগে আছে রোগ মুক্ত করো, যারা বিপদ আছে বিপদ মুক্ত করো। আল্লাহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছে, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে ক্ষমা করে দাও। তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের সকল সুখ শান্তি দান করো। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, গোটা মুসলিম জাহানকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশে এমন নেতা নিযুক্ত করো যারা ইসলাম এবং মুসলমানকে ভালোবাসবে, দয়া করবে। এমন নেতা নিযুক্ত করো না যারা ইসলাম মুসলমান